জুম চাষ করার সময় প্রবল বজ্রপাতে এক জনজাতি মহিলার মৃত্যু এবং 2 মহিলা ও 1 পুরুষ সহ মোট 3 জন গুরুতর আহত হয়ে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে কৈলাসহর মহকুমার গোলকপুর এডিসি ভিলেজ এলাকায় এবং মনুভেলি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য 30 মে বৃহস্পতিবার কৈলাসহর মহকুমায় পৃথক 2টি বজ্রপাতে ঘটনা ঘটে। প্রথম বজ্রপাতে ঘটনাটি ঘটে সকাল সম্ভবত 7:30টা নাগাদ মনুভেলি গ্রাম পঞ্চায়েত এলাকায়। দ্বিতীয় বজ্রপাতে ঘটনাটি ঘটে গোলকপুর এডিসি ভিলেজ এলাকায় দুপুর বেলায়। এ ব্যাপারে কৈলাসহর মহকুমার বিশিষ্ট সমাজসেবী হিমাংশু দাস জানান যে বৃহস্পতিবার সকাল 7:30টা নাগাদ মনুভেলি গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের বাসিন্দা 22 বছরের সঞ্জয় বাউরি মনুভেলি চা বাগানে কাজ করার সময় হঠাৎ করে ভারী বজ্রপাতে জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের অন্যান্য বাগান শ্রমিকরা সাথে সাথেই উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সঞ্জয় বাউরি গুরুতর জখম হওয়ার কারণে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি করে দেন। বর্তমানে উনকোটি জেলা হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে সঞ্জয় বাউরি চিকিৎসা চলছে। এছাড়াও হিমাংশু দাস জানান যে জামতৈল বাড়ি এডিসি ভিলেজের স্থায়ী বাসিন্দা 45 বছরের মেম্বার চং হালাম, 50 বছরের নিচং হই হালাম এবং 45 বছরের রেংলাল হই হালাম জামতৈল বাড়ি এডিসি ভিলেজের হালাম সম্প্রদায়ের এই 3 জন জনজাতি মহিলা প্রতিদিনের মতো 30 মে বৃহস্পতিবার গোলকপুর এডিসি ভিলেজ এলাকায় সকালবেলা এসে জুম চাষ শুরু করে। জামতৈল বাড়ি এডিসি ভিলেজ থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত গোলকপুর এডিসি ভিলেজ জুম চাষ করার সময় দুপুরবেলা হঠাৎ করে বজ্রপাত পড়ে। এই বজ্রপাত পড়ার সাথে সাথে 3 জন জনজাতি মহিলা জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই 47 বছরের মেম্বার চং হালাম মারা যান এবং নির্চং হই হালাম ও লেলপুইনির হালাম গুরুতর জখম হয়ে যায়। বজ্রপাত পড়ার প্রায় 2 ঘন্টা পর 3 জন মহিলাকে উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মহিলাকে হাসপাতালে ভর্তি করে দেন। উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন 3 জন রোগীর চিকিৎসার যাবতীয় খোঁজ খবর নেন বিশিষ্ট সমাজসেবী হিমাংশু দাস। তবে বজ্রপাতে হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল, অর্থাৎ বজ্রপাতে এক জনজাতি মহিলা মৃত্যু এবং 3 জন গুরুতর জখম হয়ে জেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও কর্তব্যরত চিকিৎসক ডক্টর ডি.কে. পাল সংবাদ প্রতিনিধিদের সাথে কোনো ধরনের ইনফরমেশন দিতে রাজি নন। এমনকি কর্তব্যরত চিকিৎসক ডক্টর ডি.কে. পাল জেলা হাসপাতালে উপস্থিত সংবাদ প্রতিনিধিদের সাথে দুর্ব্যবহার করেন। ডক্টর ডি.কে. পাল সংবাদ প্রতিনিধিদের সাথে খারাপ ব্যবহার করলেও মৃত মেম্বার চং হালামের নিকট আত্মীয় উনকোটি জেলা হাসপাতালে উপস্থিত সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে উনকোটি জেলা হাসপাতালে মেম্বার চং হালামকে চিকিৎসার জন্য আনার পর কর্তব্যরত চিকিৎসক মেম্বার চং হালামের মৃত্যু নিশ্চিত করে বলে জানান। তবে হৃদয় বিতারকে ঘটনা শোনার পর নিউজ কভার করার জন্য মহকুমার সংবাদ প্রতিনিধিরা জেলা হাসপাতালে যাবার পর কর্তব্যরত চিকিৎসক ডক্টর ডি.কে. পালের পশুসুলভ আচরণে গোটা কৈলাসহর মহকুমার সংবাদ প্রতিনিধিরা প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, RTV ত্রিপুরা। জামতলবাড়ি 3 জন মহিলা তার বড় সাইডে কাজে গেছিল। তারা ঠিক 12-12:30 সময় বিজলি মারি লেগেছে গিয়ে 3 জন, একজন এখন মরিয়া গেছে গিয়ে। যে মারা গেছে তার নাম কি? মেম্বার চং হালাম। বয়স কত হইব? বয়স হইব 47। তারা কি কাজ করছিল তখন? কৃষি কাজ করে। মানে তারা কি চা বাগানে আসলো? জুমে কাজ করে। জুমে কাজ করার সময় বিজলি পড়ছে। তো 3 জন আসলো? 3 জন আছে। একজন মারা গেছে। যে মারা গেছে তার নাম? মেম্বার চং হালাম। আর যারা 2 জন উন্ডের তার নাম? একজন চুন্নাই খন আর একজন নির্চং হয়। এরপর আপনারা কেমনে বুঝছেন মারা গেছে? মারা গেছে ডাক্তারই দেখছে তো এখন তো মারা গেছে। সঞ্জয় বাউরি মনোবলি বিজলিতে বয়স 22, উনি আহত হয়েছে, ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি আছে। সকাল 7:30টায় দুপুরে অনুমানিক 1-1:30টায় আমার মেম্বার চং আলাম মৃত্যু হয়েছে এবং আলাম 45 আহত অবস্থা ডিস্ট্রিক্ট হসপিটাল আছে। নীলচুং আলাম 50 ডিস্ট্রিক্ট হসপিটাল ভর্তি আছে। মর্মাহত ঘটনা, আমি খবর পেয়ে সাথে সাথে আসছি এবং আপনারা সহযোগিতায় তাদেরকে আজকে খবরটা পাওয়া ধন্যবাদ। সকাল 7:30টায় যে ঘটনাটা ঘটছে সঞ্জয় বাউরি, ওনার বাড়ি কোন জায়গায়? মনোগুলি। উনি তখন কি মানে কোন জায়গায় আসলো এই ঘটনার? চা বাগানে চা পাতা তোলার কাজ করেছিলেন। কোন বাগানে? মনোগুলি। আর দুপুরবেলা যে ঘটনা একটা সময়, এটা কোন জায়গায়? গোলকপুর এডিসি ভিলেজে জুম চাষ করার কাজে। 3 জন হালাম জনজাতির মানুষ। 3 জন জনজাতি
হলাম, একজন মৃত্যু হয়েছে, তো তাদের তিনজনের বাড়ি তিনজন জামতুল বাড়ি, জামতল বাড়ি এডিসি ভিলেজ। আর তারা কাজ করছিল গোলকপুর। গোলকপুর এডিসি ভিলেজে।